যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, সেকেন্ড বডি অ্যালেক্সের সাথে একটা ফ্লেম হাসিল করতে আসে, কিন্তু যখন সে এমনটা করছিল তখন তার খুবই পেইন হতে লাগে। তো অ্যালেক্স সেকেন্ড বডিকে হিল করে বলে, তুমি ওই ফ্লেমকে নিজের কন্ট্রোলে করার চেষ্টা করতে থাকো আর আমি পিছন থেকে তোমাকে সাহায্য করছি। এটা শুনে সেকেন্ড বডি নিজের স্পিরিচুয়াল এনার্জি ওই ফ্লেমের সাথে কম্বাইন করার চেষ্টা করে, কিন্তু তখনই চাঁদের আলো বেড়ে যায় আর ওই ফ্লেমও অনেক বেশি পাওয়ারফুল হয়ে সেকেন্ড বডির স্পিরিচুয়াল এনার্জিকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে সেকেন্ড বডির আরো বেশি পেইন হতে লাগে। এখন এটা দেখে অ্যালেক্স নিজের হিলিং পাওয়ার অনেকে বাড়িয়ে দেয়, কিন্তু ওই ফ্লেমের পাওয়ার বেশি হয় সেকেন্ড বডির শরীর পুড়তে লাগে। তখনই ওই ফ্লেম সেকেন্ড বডির ভিতর থেকে তার প্রোটেক্টিং ফেরিকে বাইরে বের করে ওটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, যেটা দেখে অ্যালেক্সা বলে এটা তো খুবই খারাপ হলো। ওই সময় ওই প্রোটেক্টিং ফেরি সেকেন্ড বডির কনসিয়াসনেসে এক স্পিরিট স্নেক পাঠিয়ে দেয়, যেটা ওখানে পৌঁছে সেকেন্ড বডির সোলের উপরে অ্যাটাক করে, যেটাতে ওই সোল এদিকে ওদিকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু এমনটা করতে সেকেন্ড বডির খুবই প্রবলেম হচ্ছিল। এদিকে অ্যালেক্সও তাকে হিল করে বলে, তুমি একদমই হার মেনো না। যেটা শুনে সেকেন্ড বডি নিজের মাইন্ডকে শান্ত করে সোলের সাহায্যে ওই স্নেকের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই স্নেক সেটা থেকে বেঁচে যায় আর সুযোগও পেয়ে সেকেন্ড বডির সোলকে খেয়ে নেয়, যার কারণে সেকেন্ড বডি নিচে এসে পড়ে। তো অ্যালেক্স তাকে সাহায্য করার জন্য যেতে লাগে, কিন্তু ওই সময় ওই ফ্লেম সেকেন্ড বডির চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে দেয়, যার কারণে অ্যালেক্স পিছনে সরে যায়। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে, মনে হচ্ছে আমি এই ফ্লেমকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে গেছি আর এটাই আমার শেষ। যেটা শুনে অ্যালেক্স বলে, আমি তোমাকে মরতে দিব না। এখন এটা বলে অ্যালেক্স জোর করে ওই ব্যারিয়ারের ভিতরে ঢোকার চেষ্টা করে, যার কারণে তার বডিও পুড়তে লাগে। এখন এটা দেখে সেকেন্ড বডি কান্না করে অ্যালেক্সকে ফিরে যেতে বলে, কিন্তু অ্যালেক্স ফিরে যায় না, বরং সে ওই ব্যারিয়ারে রিইনকার্নেশন টেকনিক ইউজ করতে লাগে, যেখানে এমনটা করার সময় তার বডিতেও ক্র্যাক চলে আসে। যেটা দেখে অ্যালেক্স ভাবে, এইটুকু সময় আমার এতটা পেইন হচ্ছে, তাহলে জানি না সেকেন্ড বডি এতক্ষণ সময় ধরে এই পেইনকে কিভাবে সহ্য করছিল। এদিকে সেকেন্ড বডির নিজের এবং অ্যালেক্সের পুরনো কথা মনে পড়তে লাগে, যেগুলো মনে করে সে আবারও ওঠার চেষ্টা করে, কিন্তু সেমনটা করতে পারে না। ওই সময় ওই ফ্লেম নিজের পাওয়ার বাড়িয়ে অ্যালেক্সকে আবারও পিছনে সরিয়ে দেয়। তো অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে ওই ফ্লেমের উপরে অ্যাটাক করে, কিন্তু এটাতেও কিচ্ছু হয় না। ওই সময় সেকেন্ড বডির চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগে, যেটাতে অ্যালেক্স বলে, তুমি এভাবে মরতে পারো না। যার পরে অ্যালেক্স খুবই রেগে যায় আর তার ওই থান্ডার এম্পারারের আর্মার অ্যাক্টিভেট হয়ে যায়, তার সাথে সাথে তার ব্লু উইংসও চলে আসে। এরপরে অ্যালেক্স সোজা ওই ব্যারিয়ারের দিকে এগোয় আর সেটা ব্রেক করে সেকেন্ড বডিকে ওর মধ্য থেকে বাইরে বের করে নেয়। দেন অ্যালেক্স ভাবে এই এম্পারারের আর্মারের পাওয়ার খুবই অসাম, যে ওই ফ্লেমের বেশিরভাগ পাওয়ার কনজিউম করে আমাকে প্রোটেক্ট করছে। যার পরে অ্যালেক্স ওই আর্মার সেকেন্ড বডিকে পরিয়ে দেয়, যাতে সেটা সেকেন্ড বডিকেও প্রোটেক্ট করতে পারে। এরপরে অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে সেকেন্ড বডির সোলকে ওই স্নেকের মুখ থেকে মুক্ত করে দেয়। এখন ওই সোল আর্মারের কারণে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, এর জন্য সে ওই স্নেকের উপরে অ্যাটাক করে তাকে ডিস্ট্রয় করে দেয়। এখন এটা দেখে ওই ফ্লেম নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে নেয় আর ওদের উপরে অ্যাটাক করে, যেটাতে অ্যালেক্স এবং সেকেন্ড বডি নিজেদের স্পিরিচুয়াল ড্রাগন এবং স্পিরিচুয়াল বার্ডকে অ্যাক্টিভেট করে নেয়, যার পরে তারা ওই সমস্ত ক্লোনকে ডিস্ট্রয় করে ওই ফ্লেমের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে ওই ফ্লেম শান্ত হয়ে যায়। যেটার সুযোগ নিয়ে সেকেন্ড বডি নিজের প্রোটেক্টিং ফেরিকে মুক্ত করে ওই ফ্লেমের উপরে কন্ট্রোল করে নেয়। অন্যদিকে অ্যালেক্স সেকেন্ড বডিকে দেখেই যাচ্ছিল, কারণ সে চাঁদের আলোয় অনেক বেশি সুন্দর লাগছিল। তো সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে, যদি তোমার আমাকে দেখা হয়ে থাকে তাহলে তুমি নিজেকে পাওয়ারফুল বানানোর দিকে ধ্যান দাও, কারণ 3000 জিনিয়াস কম্পিটিশন খুব শীঘ্রই হতে চলেছে। এটা বলে সেকেন্ড বডি দুর্বলের কারণে অজ্ঞান হয়ে যায়। আগে সেকেন্ড বডির যখন জ্ঞান ফিরে আসে তো সে অ্যালেক্সের কাছে যায়, যেখানে অ্যালেক্স তাকে তার কন্ডিশনের বিষয়ে জিজ্ঞেস করে। তো সেকেন্ড বডি বলে, আমার স্পিরিচুয়াল এনার্জি কমে যাওয়ার কারণে আমি একটু দুর্বল ফিল করছি। যার পরে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে, আমার অনুভব হচ্ছে তোমার পাওয়ারের সাহায্যে একটা সুন্দর ফিউচার ক্রিয়েট করা যেতে পারে, এর জন্য আমি তোমাকে ট্রেনিং করার বিষয় বলছিলাম, যাতে তোমার স্ট্রেংথ আরো বাড়ে। যেটাতে অ্যালেক্স বলে, তুমি ওই ফ্লেম কন্ট্রোল করার পরে অনেকটা বদলে গেছো, কারণ এখন তুমি শুধু পাওয়ারের বিষয়ে কথা বলছো। তো সেকেন্ড বডি বলে, যখন আমি ওই ফ্লেম অ্যাবজর্ব করছিলাম তখন আমার অনুভব হয়েছিল যে এই পুরো ওয়ার্ল্ড এবং তার সমস্ত জিনিস শুধু মোহমায়া। আমাদেরকে ধীরে ধীরে পাওয়ারফুল হওয়ার জন্য এসব কিছুর থেকে অনেক উপরে উঠতে হবে। এটা শুনে অ্যালেক্স বলে, তাহলে কি তুমি পাওয়ারফুল হওয়ার জন্য দুনিয়ার সমস্ত জিনিসের থেকে অ্যাটাচমেন্ট খতম করে নতুন কাল্টিভেশনের রাস্তা তৈরি করতে চাও? যেটাতে সেকেন্ড বডি বলে, হতে পারে তুমি এখন এসব কিছু বুঝছো না, হয়তো আমি তোমাকে ভালো মতো বোঝাতেই পারছি না। আসলে এই ফ্লেম টু ইমর্টালে রেখে যাওয়া একটা সিট, যেটা আমাদের ফিউচারে একা থাকতে সাহায্য করবে। আসলে সেকেন্ড বডির মনে হচ্ছিল আস্তে আস্তে সে যত বেশি পাওয়ারফুল হবে সে একদম একা হয়ে যাবে,
যাবে, কিন্তু এসব কিছু অ্যালেক্সের একদমই পছন্দ হয় না। তাই অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে পাওয়ারফুল হওয়ার জন্য সবার সাথে কানেকশন ত্যাগ করাই একমাত্র রাস্তা নয়। ওই সময় তারা কিছু বেলের আওয়াজ শুনতে পায়, যেটাতে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে এটা একটা এনশিয়েন্ট ট্রেডিশন যেখানে সমস্ত সেক্ট একসাথে মিলে বেল বাজায়, কারণ 3000 জিনিয়াস কম্পিটিশন দ্রুত শুরু হতে চলেছে। এদিকে আমরা কিছু কাল্টিভেটরদের দেখি যারা অনেক সময় ধরে এই কম্পিটিশনের অপেক্ষা করছিল। তার সাথে সাথে কিছু কাল্টিভেটর তো বরফের ভিতর থেকেও বাইরে বেরোতে লাগে। আগে অ্যালেক্স দাউলিনকে গিয়ে সবকিছু বলে দেয় যে সে ওই ফ্লেম অন্য কাউকে দিয়ে দিয়েছে, যেটাতে দাউলিন রেগে অ্যালেক্সকে বলে তুমি এতটা বোকা কিভাবে হতে পারো, তুমি কি জানো না ওই ব্লু ফ্লেম এক ইমর্টাল সিড ছিল যাকে অনেক সেক্টর মেম্বাররাও খুঁজছে। যেটাতে অ্যালেক্স বলে এখন তো আমি ওটা অন্য কাউকে দিয়ে দিয়েছি, এই কারণে আমি নিজের জন্য অন্য ফ্লেম খুঁজে নিব। তো ডাউলিন বলে তুমি ওই ফ্লেম দিয়ে অনেক বড় ভুল করেছো, কারণ কোনো ফ্লেম ছাড়া তুমি কম্পিটিশনে টপ 100-এও আসতে পারবে না। এর জন্য মনে হচ্ছে আমাকেই তোমাকে রেড হ্যাভেনলি ফ্লেম এনে দিতে হবে। যার পরে ডাউলিন ফ্লেম খোঁজার জন্য যেতে লাগে, কিন্তু অ্যালেক্স সেখানে রিল্যাক্সে দাঁড়িয়ে ছিল। তো ডাউলিন রেগে অ্যালেক্সকে ট্রেনিং করার জন্য বলে। আগে আমরা দেখি তিয়ানজিয়ান একাডেমির দুই স্টুডেন্ট সেলেস্টিয়াল ক্ল্যানের একটা ছেলেকে ডাউলিনের দোজোর দিকে নিয়ে আসছিল, কারণ ডাউলিন তাদেরকে আগের বার ভূত হয়ে ভয় দেখিয়েছিল, আর এখন তারা এই সেলেস্টিয়াল ক্ল্যানের ছেলের সাহায্যে ডাউলিনকে শিক্ষা দিতে যাচ্ছিল। কিন্তু তখনই তারা তিনজন নিজেদের সামনে একটা পাহাড়কে মুভ করতে দেখে, যেটা আসলে অ্যালেক্স নিজের ওপরে নিয়ে ট্রেনিং করছিল। এদিকে ওই সেলেস্টিয়াল ক্ল্যানের ছেলে ওই দুই স্টুডেন্টকে বলে এই তিয়ানজিয়ান একাডেমির আশেপাশের পাহাড় কি এভাবেই মুভ করে নাকি, যেটাতে ওরা দুজন মানা করে। যার পরে তারা তিনজন ওই পাহাড়ের কাছে যেতে লাগে, কিন্তু তখনই অ্যালেক্সের ওঠানো পাহাড় এক অপর পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা খায়, যার কারণে অ্যালেক্স পাহাড়ের নিচে চলে আসে। কিন্তু ওরা তিনজন অ্যালেক্সকে দেখতে পারছিল না, এর জন্য ওদের মনে হয় ডাউলিন হয়তো আবারও ভূত হয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে। এর জন্য তিয়ানজিয়ান একাডেমির দুই স্টুডেন্ট বলে তোমার খেল খতম, আমরা সেলেস্টিয়াল ক্ল্যানের সিনিয়রকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এনেছি। এখন সেলেস্টিয়াল ক্ল্যানের নাম শুনে অ্যালেক্স রেগে যায়, আর ওই পাহাড় ব্রেক করে তার মধ্য থেকে বাইরে বেরিয়ে আসে, আর ওদের ওপরে অ্যাটাক করে বলে যাও গিয়ে যতজন সেলেস্টিয়াল ক্ল্যানের লোকেদেরকে ডেকে আনতে চাও নিয়ে এসো, আজকে আমি সবাইকে ধরে মারবো। এদিকে আমরা তিয়ানজিয়ান একাডেমির রিল্যাক্সিং এরিয়া দেখি, যেখানে সেলেস্টিয়াল ক্ল্যান এবং তিয়ানজিয়ান একাডেমির স্টুডেন্ট একসাথে বসেছিল। তখনই তিয়ানজিয়ান একাডেমির একটা স্টুডেন্ট সেলেস্টিয়াল ক্ল্যানের স্টুডেন্ট লিডারকে বলে আমি শুনেছি এক হোয়াং নামের ছেলে পুরো সেলেস্টিয়াল ক্ল্যানকে খতম করার প্রতিজ্ঞা নিয়েছে। যেটাতে ওই লিডার বলে আমাদের ক্ল্যান হোয়াংকে তো জানে, কিন্তু ওর এতটা সাহস নেই যে আমাদের ক্ল্যানের সাথে পাঙ্গা নিবে, বরং আমি তো আমার সিনিয়রের কাছে শুনেছি যে ও একবার আমাদের এল্ডারের কাছ থেকে নিজের জীবনের ভিক্ষে যাচ্ছিল। এটা শুনে সেকেন্ড বডি ওই লিডারকে বলে কিন্তু আমি তো শুনেছি সেলেস্টিয়াল ক্ল্যান একবার হোয়াংকে ধোকা দিয়ে তার টেকনিক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। যেটাতে ওই লিডার বলে এসব কিচ্ছু হয়নি, এগুলো তো আমাদের ক্ল্যানকে বদনাম করার চক্রান্ত, হোয়াং আমাদের ক্ল্যানের সামনে কিচ্ছু না। যেটা শুনে সেকেন্ড বডি বলে কিন্তু আমাকে তো ফ্যাংবু বলেছিল হোয়াং ইওয়ান সিক্রেট রিলিমে মিংজিকে প্রাণে মেরে ফেলেছিল, যে খুবই পাওয়ারফুল। যেটাতে ওই লিডার আর কিচ্ছু বলতে পারে না, কিন্তু তার খুবই রাগ হতে লাগে। ওই সময় সেখানে ওই দুই স্টুডেন্ট এবং সেলেস্টিয়াল ক্ল্যানের ছেলে দৌড়ে আসে, যার পরে ওই সেলেস্টিয়াল ক্ল্যানের ছেলে লিডারকে বলে আমরা এখনই একটা ছেলেকে দেখেছি যে সেলেস্টিয়াল ক্ল্যানের লোকেদেরকে মারার ধুমকি দিচ্ছিল। এটা শুনে ওই লিডার বলে আমাকে এখনই ওর কাছে নিয়ে চলো, আমিও তো দেখি কার মধ্যে এতটা সাহস চলে এসেছে। যেটাতে ওই লিডার ওদের সবার সাথে সুপ্রিম দোজোতে চলে আসে, যেখানে দোজোর এমন অবস্থা দেখে ওই লিডার বলে এইরকম এক ধ্বংসস্তূপ সেক্টর স্টুডেন্টের সাহস কি করে হলো সেলেস্টিয়াল ক্ল্যানকে চ্যালেঞ্জ করার। যেটাতে তিয়ানজিয়ান একাডেমির একটা স্টুডেন্ট বলে আমি শুনেছি এই প্লেস আগে খুবই গ্রেট ছিল। এদিকে অ্যালেক্স দোজোর ভিতরে এক জায়গায় বসে ভাবছিল প্রত্যেকদিন আমাকে ওই পাহাড় তুলে ট্রেনিং করতে হয়, আর যখনই আমি কোনো জিনিসের সাথে ধাক্কা খাই ওই ওল্ড ম্যান আমাকে খুবই বকাবকি করে, এভাবে আমার লাইফ তো পুরো বরবাদ হয়ে গেল। ওই সময় অ্যালেক্স ওই স্টুডেন্ট লিডারের আওয়াজ শুনতে পায় যে তাকে বাইরে ডাকছিল। তো অ্যালেক্স দোজোর বাইরে এসে ওই লিডারকে বলে তুমি এত চিৎকার কেন করছো। যেটাতে ওই লিডার বলে দ্রুত নিজের এল্ডারকে বাইরে ডাকো, কিন্তু অ্যালেক্স ওই স্টুডেন্টের ইউনিফর্ম দেখে বুঝে যায় এ সেলেস্টিয়াল ক্ল্যান থেকে বিলং করে। তো অ্যালেক্স ওই লিডারকে নিজের স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে বেঁধে ফেলে, যার পরে অ্যালেক্স ওই লিডারের কাছে এসে তাকে বলে এর পরের বার থেকে যা কিছু বলবে একটু ভেবেচিন্তে বলো। এটা বলে অ্যালেক্স ওই লিডারকে বারবার মাটির মধ্যে পটকাতে লাগে, যার পরে সে বলে আমি তো আগেই বলেছিলাম সেলেস্টিয়াল ক্ল্যানের আজকে এখানে যেই আসবে সে আমার হাত থেকে মার না খেয়ে এখান থেকে ফিরে যাবে না। এরপরে অ্যালেক্স ওদের তিনজনকে বলে তোমরা কি এর সাথী নাকি। এটা শুনে ওই তিনজন ছেলে ভয় পেয়ে বলে আরে না না, আমরা তো একে চিনি না, আমরা তো শুধু এখানে সুপ্রিম দোজো দেখতে এসেছিলাম। দেন অ্যালেক্স ওই লিডারের কাছে তার নাম জিজ্ঞেস করে, যেটাতে ওই লিডার বলে আমার নাম কুনমো, আর আমি সেলেস্টিয়াল ক্ল্যানের ইয়ং জেনারেশনের 6 হিরোর মধ্যে এক।
এটা শুনে অ্যালেক্সের মনে পড়ে রুবিও সেলেস্টিয়াল ক্ল্যানের হিরোদের মধ্যে একজন। কিন্তু এদিকে অ্যালেক্সের কোনো কথা না বলার কারণে ওই লিডারের মনে হয় অ্যালেক্স হয়তো ভয় পেয়ে গেছে। এর জন্য ওই লিডার বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, এখন এটাকে ঠিক করারও সময় চলে গেছে। যার পরে সে নিজেকে আবারও হিল করে নেয়। কিন্তু তখনই তার সাথী ধীরে বলে, এই বেকার দোজোর একটা স্টুডেন্ট সেলেস্টিয়াল ক্ল্যানের একটা কোর স্টুডেন্টকে মেরেছে। এখন এই কথা যদি আমাদের হ্যাভেনলি ডাইডি জানতে পারে তাহলে তারা এই পুরো ক্ল্যানকেই ডিস্ট্রয় করে দিবে। এদিকে ওই লিডার অন্য কিছু ভাবছিল, কারণ রুবি আসার পরে ওই লিডারের 6 হিরোর পজিশন তার হয়ে গিয়েছিল। কিন্তু এই কথা ওই লিডার কাউকে বলেনি। এই কারণে সে ক্ল্যানের কাছ থেকেও সাহায্য চাইতে পারবে না, কারণ ক্ল্যানের লোকেরা এখন আর তাকে ভালো মতো ট্রিট করে না। কিন্তু তবুও ওই লিডার জোশে জোশে বলে দেয়, এখন যদি তোমার মাস্টারও এখানে এসে আমার কাছে ক্ষমা চায় তবুও তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে অ্যালেক্স বলে, যদি এমনটা হয়ে থাকে তাহলে এখন আমার কি করা উচিত? যেটাতে ওই লিডার বলে, যদি তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাও তবে আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু অ্যালেক্স নিজের গ্র্যাভিটি প্রেসারের সাহায্যে তাকেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করে দেয়, যার কারণে ওই লিডারের খুবই পেইন হচ্ছিল। এর জন্য সে বলে, আমি ক্ল্যানে ফিরে গিয়ে তোমার বিষয়ে কমপ্লেন অবশ্যই করব, যার পরে ওনারা তোমাকে একদম শিক্ষা দিয়ে দিবে। এদিকে আমরা সেকেন্ড বডিকে দেখি যে নিজের মনে মনে বলে, অ্যালেক্স তোমার পাওয়ারের সামনে ওইসব ছেলেরা কিচ্ছু না, এর জন্য ওদেরকে শিক্ষা দিতে তোমার মনে হয় না বেশি সময় লাগবে। আগে অ্যালেক্স ডাউলিনের কাছে চলে আসে আর তাকে বলে, আমার তোমাকে একটা সিক্রেট বলার আছে। যেটাতে ডাউলিন বলে, সিক্রেট তো সবার কাছে থাকে, কিন্তু তোমার সিক্রেট কি কোনো বিশেষ? তো অ্যালেক্স বলে, আমার পিছনে অনেক সেক্টের লোকেরা পড়ে রয়েছে। এটা শুনে ডাউলিন কোনো রিয়াকশন দেয় না, যেটাতে অ্যালেক্স অবাক হয়ে ডাউলিনকে জিজ্ঞেস করে, তুমি কি এই বিষয়টা আগে থেকে জানতে? তো ডাউলিন বলে, যদি আমি এই বিষয়টা না জানতাম আর যদি তুমি কোনো অর্ডিনারি স্টুডেন্ট হতে তাহলে আমি তোমাকে নিজের ডোজোর ডিসেন্ডেন্ট বানাতামই বা কেন? যেটা শুনে অ্যালেক্স বলে, যদি তুমি সবকিছুই জেনে থাকো তাহলে আমাকে ঘাবড়ানোর আর কোনো প্রয়োজন নেই। দেন সে ডাউলিনকে বলে, আমি এখানকার আশেপাশে থাকা সেলেস্টিয়াল ক্ল্যানের জায়গাকে ডিস্ট্রয় করতে চাই, এটা থেকে কোনো প্রবলেম হতে পারে? তো ডাউলিন তাকে এমনটা করার পারমিশন দিয়ে দেয়, যার পরে অ্যালেক্স সেখান থেকে যেতে লাগে। কিন্তু ডাউলিন তাকে আটকে সেলেস্টিয়াল ক্ল্যানের এরিয়ার ম্যাপ দিয়ে দেয়। তো ওই ম্যাপে নিয়ে অ্যালেক্স সেলেস্টিয়াল ক্ল্যানের একটা মাইন এরিয়াতে চলে আসে। কিন্তু অ্যালেক্স দেখে সেখানে তো অনেক গার্ড এবং কাল্টিভেটর রয়েছে, কিন্তু ম্যাপের অনুসারে তো এখানে কারোরই থাকার কথা ছিল না। তো অ্যালেক্স এই বিষয়ে জানার জন্য নিজের ডাবল পিউপিল আইয়ের সাহায্যে ওদের সবার মধ্য থেকে 2 কাল্টিভেটরের কথা শুনে, যারা নিজেদের মধ্যে কোনো স্টোনের বিষয়ে কথা বলছিল, যেটা কিছুদিন আগে সেলেস্টিয়াল ক্ল্যানের লোকেরা পেয়েছিল। কিন্তু এটার বিষয়ে বাকি ক্ল্যানের কেউই জানে না। আর ওই স্টোনকেই প্রোটেক্ট করার জন্য এখানে অনেক গার্ড এবং কাল্টিভেটরও ছিল। তার সাথে সাথে তারা সেখানে সেলেস্টিয়াল ক্ল্যানের হ্যাভেনলি ডাইটির ওয়েট করছিল, কারণ ওনাদের ছাড়া এই স্টোনকে ক্ল্যানে নিয়ে যাওয়া খুবই মুশকিল। এখন ওই স্টোনের বিষয়ে জানার পর অ্যালেক্স ভাবে, যদি আমি ওই স্টোনকে চুরি করে নিই তাহলে সেটা এই জায়গাকে ডিস্ট্রয় করার থেকে অনেক ভালো হবে। যার পরে অ্যালেক্স নিজের লাইটনিং স্পিডের সাহায্যে মাইনের ভিতরে চলে আসে আর স্টোনকে এদিকে ওদিকে খুঁজতে লাগে। তখনই অ্যালেক্স একটা জায়গায় অনেক বেশি আলো দেখতে পায়। তো অ্যালেক্স দ্রুত সেই দিকে যায়, কিন্তু হঠাৎ করেই সে এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ ওই স্টোনের কাছেও 2 কাল্টিভেটর পাহারা দিচ্ছিল। এখন এটা দেখে অ্যালেক্স ওই জায়গা থেকে একটু দূরে এক ইলিউশন ক্রিয়েট করে, যেটাতে ওই 2 কাল্টিভেটর সেদিকে চলে যায়। যার পরে অ্যালেক্স সুযোগ পেয়ে ওই স্টোনের কাছে এসে সেটা তুলে নেয়। অন্যদিকে ওই 2 কাল্টিভেটর কিছু আওয়াজ শুনে আবারও স্টোনের কাছে এসে পড়ে আর সেখানে অ্যালেক্সকে দেখে তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু অ্যালেক্স ওই স্টোনকে মাঝখানে নিয়ে আসে, যেটাকে ওরা ড্যামেজ করতে পারতো না। এর জন্য ওরা সাইডে সরে যায়, যেটার সুযোগ নিয়ে অ্যালেক্স লাইটনিং স্পিডের সাহায্যে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু এটা দেখে ওই 2 কাল্টিভেটর একটা ফরমেশনের সাহায্যে ওই পুরো জায়গাকে সিল করে দেয়। এখন ওই ফরমেশনের কারণে অ্যালেক্সও বাইরে যেতে পারে না। তখনই ওই 2 কাল্টিভেটর অ্যালেক্সকে খুঁজে নেয় আর তার উপরে স্পিরিচুয়াল বলের সাহায্যে হামলা করে। কিন্তু অ্যালেক্স আবারও ওই স্টোনকে মাঝখানে নিয়ে আসে, যার কারণে ওই কাল্টিভেটররা নিজেদের অ্যাটাকের ডিরেকশন চেঞ্জ করে দেয়। যার পরে সেখানে বাইরে থেকে আরো 2 কাল্টিভেটর চলে আসে। দেন ওরা 4 জন মিলে অ্যালেক্সকে ঘিরে নেয়, যাদের মধ্য থেকে একজন বলে, এই ছেলে কোন সেক্ট থেকে বিলং করে যে এখানে আসার সাহস দেখিয়েছে। এরপরে ওরা 4 জন আলাদা আলাদা ডিরেকশন থেকে কিছু চেইন ক্রিয়েট করে অ্যালেক্সকে ধরার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছিল। তখনই সে সুযোগ পেয়ে একটা ছোট্ট রাস্তা দিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে ওই স্টোন এদিকে ওদিকে ধাক্কা খেয়ে ব্রেক হতে লাগে। যেটা দেখে ওই কাল্টিভেটররা অ্যালেক্সের পিছু করতে করতে বলে, এত মূল্যবান ট্রেজারকে নষ্ট করা বন্ধ করো আর দ্রুত সেটা আমাদেরকে দিয়ে দাও। কিন্তু অ্যালেক্স কারোর কোনো কথা না শুনে সামনে যেতে লাগে, কারণ সে এক্সিট গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু ওখানেও সেই ফরমেশন ছিল, যার কারণে অ্যালেক্স বাইরে যেতে পারে না। ওই সময় সেখানে ওই 4 কাল্টিভেটরও চলে আসে, যার পরে তারা অ্যালেক্সকে মারার জন্য নিজেদের পাওয়ার একত্রিত করে অ্যালেক্সের ওপরে একটা পাওয়ারফুল স্পিরিচুয়াল বলের সাহায্যে হামলা করে দেয়।
কিন্তু অ্যালেক্সের কাছে থাকা ওই তালিসমান পেপার যেটা সে কফিনের কাছে পেয়েছিল সেটা তাকে বাঁচিয়ে নেয়। তার সাথে সাথে ওই ব্লাস্টের কারণে ওখানে থাকা ফরমেশনও ব্রেক হয়ে যায়। তো অ্যালেক্স সেখান থেকে সামনে চলে যায় আর ভাবে যদি আমার কাছে এই তালিসমান পেপার না থাকতো তাহলে আজকে আমার মৃত্যু নিশ্চিত ছিল। তখনই ওই স্টোনে ক্র্যাক আসার কারণে সেটা দুভাগে ভেঙে যায়। তো অ্যালেক্স ওই দুই স্টোনের মধ্য থেকে এক ওই কাল্টিভেটরদের দিকে থ্রো করে আর অপর স্টোনকে নিয়ে পালাতে লাগে, যার পরে সে ওই আউটার ফরমেশনকে ব্রেক করে মাইন এরিয়া থেকে বাইরে চলে আসে। কিন্তু ওই কাল্টিভেটররা এখনো তার পিছু করছিল আর অনেকগুলো স্পিরিচুয়াল বলের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু অ্যালেক্স আবারও তালিসমান পেপার ইউজ করে বেঁচে যায়, যার পরে এক কাল্টিভেটর বলে যদি তুমি এখান থেকে আবারও পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মারার আগে একবারও ভাববো না। কিন্তু অ্যালেক্স কোনো কথা শোনে না, যেটাতে ওই কাল্টিভেটর ব্লাড স্কাই নামের এক স্পিরিচুয়াল ওয়েপেন বের করে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়। যেটা দেখে অ্যালেক্স ভাবে এটা তো এক হ্যাভেনলি ডাইটি লেভেলের আর্টিফ্যাক্ট, মনে হচ্ছে আমাকে নিজের পুরো পাওয়ার ইউজ করে এটা থেকে বাঁচতে হবে। কিন্তু আচমকা অ্যালেক্সের কাছে থাকা স্টোন অনেক বেশি ভারী হয়ে যায়, যার কারণে অ্যালেক্স হাঁটু গেড়ে বসে পড়ে। এখন এটা দেখে সে ভাবে এই স্টোনের অর্ধেক অংশ ভেঙে গেছে, তাহলে এটা এত ভারী কিভাবে হয়ে গেল। এদিকে ওই কাল্টিভেটররা অ্যালেক্সকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে নিজেদের অ্যাটাক ডিঅ্যাক্টিভেট করে দেয়, যার পরে তারা চারজন মিলে অ্যালেক্সের দিকে এগোতে লাগে। কিন্তু তখনই আচমকা ওই স্টোন ফেটে যায়। এখন অ্যালেক্সের কাছে থাকা তালিসমান পেপার ওই ব্লাস্টের ইম্প্যাক্ট থেকে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়, যার পরে অ্যালেক্স সেখানে ওই স্টোনের কোর দেখতে পায়। তো অ্যালেক্স সেটা তৎক্ষণাৎ নিয়ে নেয় কারণ সেটা খুবই মূল্যবান ছিল। যার পরে সে ওখান থেকে পালানোর জন্য স্পেস টাইম পোর্টাল ওপেন করে, যেটা দেখে ওই কাল্টিভেটররা দ্রুত অ্যালেক্সকে আটকানোর জন্য তার দিকে এগোয়। কিন্তু অ্যালেক্স এর আগেই ওই পোর্টালের ভিতরে চলে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।